আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো স্পাইসি তেলাপিয়া মাছের ফ্রাই। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দর্শক, তেলাপিয়া মাছের ফ্রাই করার জন্য প্রথমে নিয়েছি আমরা 1 কেজি পরিমাণ তেলাপিয়া মাছ। আর আমাদের 1 কেজি পরিমাণ তেলাপিয়া মাছে 2টা তেলাপিয়া মাছ উঠছে। এখন দেখেন, আমরা এই মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, হালকা হালকাভাবে কেটে নিয়েছি। ফ্রাই মানে স্পাইসি না হলে ফ্রাই খেয়ে ভালো লাগে না। এই জন্য আমরা প্রথমে দিয়ে দিব 1 চামচ গোলমরিচ। আমরা 1 চামচ গোলমরিচ। তারপর দিয়ে দিব আমরা হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিব আমরা হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিব আমরা হাফ চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিব আমরা 1 চামচ কর্নফ্লাওয়ার দিলে মাছটা ভাজা অনেক সুন্দর হয়, মাছটা মচমচা হয়। তার সাথে আমরা দিয়ে দিব স্বাদ মতো টেস্টি সল্ট। এবার আমরা তাতে দিয়ে দিব কিছুটা সরিষার তেল। এবার আমরা তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দর্শক, এবার আমরা মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আর মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নেব। মাছটা আমরা হালকা হালকা কেটে নিয়েছি যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। আর মাছের ভিতরে মশলাটা ঢুকলে মাছটা খেতে অনেক টেস্টি হয়। আমরা এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মশলাটাকে মাছের গায়ে মিশিয়ে নেব। দর্শক, আমরা মাছটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা মাছের গায়ে অনেক সুন্দরভাবে লেগে গেছে। আমরা এখন এটাকে, যাতে মশলাটা মাছের ভিতর ভালোভাবে ঢুকে, তার জন্য আমরা এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পর আবার চলে আসতেছে আমরা চুলায়। 10 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে চুলায়। দর্শক, হয়ে গেল আমাদের 10 মিনিট। এবার আমরা চুলায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দিলে ভাজিটা অনেক ভালো হয়। সরিষার তেলের ফ্লেভারটা অনেক সুন্দর। ডিম বা মাছ ভাজাতে আমরা সরিষার তেল ব্যবহার করি, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছটাকে দিয়ে দিব। দর্শক, চুলাটা হালকা আছে দিয়ে দিবেন যাতে মাছটা পুড়ে না যায় আর ভালোভাবে মাছটা সিদ্ধ হয়ে যায়, ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, তাই আমরা মাছটাকে এখন উল্টিয়ে দিব। দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের মাছটা অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। আমরা উল্টিয়ে দিয়েছি মাছটা। দুপাশ ভালোভাবে উল্টিয়ে মাছটাকে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যাতে মাছটা ভেঙে না যায়, আর ভালোভাবে উল্টে দিবেন যেন এই পাশ ওপাশ ভালোভাবে মশলাটা ঢুকে আর তেলটা দিয়ে ভাজা হয়। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের ফ্রাই। দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা বেশি তেলে মাছটা ভেজেছি। অনেকটা বেশি তেলে মাছ ভাজলে মাছের ভিতরে তেলটা যায় আর মাছটা ভাজা হয়, অনেক মচমচা হয়। দর্শক, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমরা সরিষার তেল নিয়েছি, কারণ সরিষার তেলে মাছ ভাজা অনেক টেস্টি হয়। দর্শক, হয়ে গেল আমাদের তেলাপিয়ার ফ্রাই। আমরা একে একে 2টা মাছ এভাবে ফ্রাই করে নিয়েছি।
দর্শক, তৈরি হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের ফ্রাই। খুব সহজ একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।